নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। এই যে সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম, এখন থেকেই দেখো আজকের ওয়েদার। আজকে কিন্তু বৃষ্টি, এই 2-3 দিন কিন্তু ভালো রৌদ্র ছিল, গরমও ছিল। তারপরেও আজকে গরমই, রাত্রের থেকে বৃষ্টি। যারা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা। এই যে ছেলে গেছে কলেজে না খাইয়া গেছে, আইসা পড়বো আজকে হাফ বেলার কলেজ, না খাইয়ে গেছে। ওর জন্য আবার ডিম সিদ্ধ বসায় দিছি। আর কি রান্না করব, এই যে ছেলের জন্য রান্না করব ইলিশ মাছ। আর এই যে দেখো কালকে লাউ নিয়ে আসছি বাজার থেকে, এরকম সুন্দর করে তো প্যাকেট করে দিছে। এই লাউ দিয়ে আর শিং মাছ দিয়ে রান্না করুন, শুকলাটা সারাই নেই। এই যে আছে মোটামুটি। এই যে এইভাবে চিকন করে কাটা নিলাম। লাউ দিয়া কখনো খাইনি, আজকেই প্রথম খাবো, দেখি কেমন লাগে। মনে হয় খারাপ লাগবো না, ভালোই লাগবো। সুন্দর করে রাঁধলে ভালোই লাগবো। রাঁধি, আজকে প্রথম খাই দেখি। এই যে লাউ কাটা নিলাম, আর ইলিশ ছেলের জন্য, একজনের জন্য ইলিশ মাছ রান্না, একটু ঝোল করে রান্না করে দিব। একটা আলু আর একটুখানি বেগুন দিলাম। আর এই যে শিং মাছটা সুন্দর, দেখো কত পরিষ্কার, ঘষা মাজা পরিষ্কার পরিচ্ছন্ন একবারে। এরকম ওই কিনতে পাওয়া যায় বাজারে, এইরকম পরিষ্কার। এখন এটারে ছোট করে কেটে নিব, আর লবণ দিয়ে একটু ধুয়া পরিষ্কার করে নিই। যে এখন একটু লবণ দিয়া ধুয়া নিই। মাছটা যে ধুয়া পরিষ্কার করে নিলাম, এখন হলুদ আর লবণ মাখা রাখি, আর আস্তে আস্তে রান্নাটা বসাই দিই। এই যে পরিষ্কার ধুয়া পাকলে গুছায় গাছায় নিলাম। সবকিছু গুছগাছ করে রেডি করে নিলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিচেনটা, ভালোই লাগে, এত এলোমেলো হয় না। রাধে রাধে। যখন আগে শিং মাছটা রান্না করুন, শিং মাছটা আগে রান্না করি। না, আগে ইলিশ মাছটাই রান্না করি। যদি আগে ছেলে ভাত খায় তাহলে আগে মাছটা তাড়াতাড়ি রান্না করে হলে আগে এই দিয়ে দিলাম, জিরার ফোড়ন দিয়ে দিলাম, আর বেগুন আর আলুটা দিয়ে দিলাম। এখন একটু হালকা একটু ভাজা নিমু, তারপরে কাঁচামরিচ, হলুদ, লবণ যা যা আছে দেওয়া দিয়ে ভালোভাবে কষায়া তারপরে ঝোল দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ, এখন ভালোভাবে কষাই নেই। ঝোলের জন্য দিয়ে দিলাম একটু গরম জল পরিমাণ মতো। ঝোলটা একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দিব ঝোলের মধ্যে। এই যে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, শুধু জিরা বাটা দিয়ে, লাস্টে জিরা বাটা দিয়ে নামায় নিলাম, হয়ে গেছে। এই যে একটু ঝোলই রাখলাম। আর এই যে এখানে আবার ডাল বসাই দিছি, প্রতিদিন তোমার ডালটা রান্না করতে হয়। এই যে মুসুরির ডাল বসাই দিছি, আর এখানে ছোট্ট একটা মূলা, এই মূলাটা দিয়া ডাল দিয়া রান্না করুম। মূলাটা কেটে নিছি। আর এখানে এই যে শিং মাছটা আগে ভাজা নিই, একটু না ভাজলে আবার ভালো লাগবো না, আগে ভাজা, তারপরে এই যে পেঁয়াজ দিয়ে রান্না করুন। একটু লাল লাল করে শিং মাছটাকে ভাজা নিতেছি।
রান্নার ফাঁকে আবার আমি একটু রং চা বানায় নিলাম, এই রং চা খাইতেছি। সকালে খাই নাই, এই কারণে রান্নার ফাঁকে একটু খাইয়া নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামাইয়ে তারপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আবার একটু তেল দিয়ে, আর দিয়ে দিলাম রাঁধুনি সস। এখন এটা একটু ভাজা ভাজা হলো। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম লাউটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এই সমস্ত দিয়ে ভালোভাবে কষায় নিলাম। কষানোর পরে তারপরে গরম জল দিয়ে দিই, মানে জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে নামাই নিব। এই যে ঝোলটা ফুটে উঠে, এখন এই যে মাছটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া মিশাই দিয়ে একটুখানি রান্না করুম, আর একটুখানি সময় রান্না করে তারপরে লাস্টে জিরা বাটা দিয়ে নামাই নিব আর ধনেপাতা দিয়ে। Ja, Ranias Wilson. এই যে তরকারিটা আমার হয়ে গেল, এখন নামাই নিলাম। এই যে দেখো লাউ দিয়ে শিং মাছ রান্না করলাম, দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে কি কি রান্না করলাম সব হয়তো দেখছো। রান্না করলাম 2 পদের মাছ, ডাল, এই যে ছেলের জন্য আবার বেগুন ভর্তা করুম, এটা 2টা ফালি করে তারপরে চুলায় বসায় দিলাম পোড়ার জন্য। আর ডালটারে সম্বার দিব জিরা আর তেজপাতা শুকনো মরিচ দিয়ে, ডালটা সম্বার দিয়ে নামায় নিলাম। এখানে মরিচ আর পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে বেগুনটা ভর্তা করুম। বেগুনটা তো পোড়তাছি, এই যে বেগুনটা পোড়া হয়ে গেছে। এখন ভালোভাবে পোড়া অংশগুলি সুন্দর করে ফালাইয়া পরিষ্কার করে নিলাম। এখন মাইখা নিব। স্বাদের জন্য দিয়ে দিলাম বেগুন ভর্তার মধ্যে সরিষার তেল। এই যে একটা কাঁচা আম ছিল, কাঁচা আমটা দিয়ে পাইকে গেছে, আমটাও কাইটে রাখলাম, যে 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 খাইব নি কাইটা টেবিলে রাখি গে। আর এই যে আমার বেগুন ভর্তা হয়ে গেছে, রান্না বান্না শেষ। এই যে ছেলেরে আগে ভাত বাইরা দিলাম, আর আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে গুছাই গাছাই আসি। আবার একটু ইচ্ছা করলো কি পাঁপড় ভাজি, এখন ওভেনের মধ্যে দিয়ে দিলাম। এই যে 4টা পাঁপড় তেল ছাড়া কি ভেজে নিলাম। দেখো খুব সুন্দর হয় ভাজাটা। যারা তেল ছাড়া ভাজা খাইতে চাও, এই যে মাইক্রো ওভেনে দিয়ে ভাজা নিতে পারো। এই যে ভালোই হলো, খারাপ হয় নাই কিন্তু ভাজাটা। দেখো মুচমুচে আর সুন্দরই হয়েছে ভাজা। সন্ধ্যার সময় একটু খাবারের আয়োজন করলাম। সবারই প্রিয় এই খাবারটা, ফুচকা চটপটি সবার প্রিয়। এই খাবারটা দেখলে সবারই চোখে জিভে জল আসা পড়ে। তারপরে এই যে আমি তেঁতুল গুলাইলাম, ডিম, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে সব কিছু রেডিমেডি করে নিলাম। এখন এই যে সবাইরই দিয়ে একটু সবাইরই বেড়ে বেড়ে দিলাম, আমিও খাইলাম, ভালোই লাগলো। ফুচকা খাওয়ার মধ্যে দিয়ে আজকের মতো ভিডিওটি রাখলাম। আবার দেখা হবে সুন্দর আর একটু ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবা। বন্ধুরা তোমাদের ভালোবাসা আর একটি লাইকে আমি সুন্দর ভিডিও দিতে উৎসাহ পাই। সবাইকে ধন্যবাদ।